আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা রমজান মাসে ভোরবেলা একটা জিনিস লক্ষ্য করি যে মাইকে অ্যালার্মের মতো যে হিন্দুরা যে সং বাজায় না, ওই ধরনের একটা অ্যালার্ম দেওয়া হয় বা বিভিন্নভাবে আর 10 মিনিট টাইম আছে, আধা ঘন্টা টাইম আছে, 20 মিনিট টাইম আছে, এইভাবে বিভিন্ন ধরনের চিৎকার চেঁচামেচা করা হয়। আসলে এগুলো আমরা মনে করি এগুলো ভালো কাজ, এটা ভালো কাজ মনে করি। আসলে এটা আদৌ কি ইসলাম সম্মত, কোরআন হাদিস সম্মত? ইসলাম কি বলে, কোরআন হাদিস কি বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা সাহাবীদের যুগে কখনো কি মাইকে এইভাবে ভোরবেলায় আজান দেওয়া হতো বা এইভাবে কি ডাকাডাকি করা হতো? অবশ্যই হতো না। তাহলে আপনি কিসের জন্য ভালো, এটাকে ভালো মনে করে কিসের জন্য এই বিদাতের মতো একটা হলো কাজ করবেন? রোজা যাদের জন্য ফরজ তাদের একটা অবশ্যই দায়িত্ববোধ আছে। তবে আপনি যাদের জন্য রোজা ফরজ নয়, 2 বছরের 5 বছরের শিশু বাচ্চা আছে, তাদের ঘুমকে আপনি নষ্ট করছেন। বৃদ্ধ বাবা মা, অনেকেই অসুস্থ বাবা মা আছে, অসুস্থ বৃদ্ধ আছে যাদের জন্য রোজা প্রযোজ্য না, তাদেরকে আপনি বিরক্ত করছেন। অনেকে তাহাজ্জুদ নামাজ পড়বে বা অনেকে কোরআন তেলাওয়াত করে ওই রাত্রে, আপনি তাদেরকে বিরক্ত করছেন। আপনি তাদেরকে বিরক্ত করে নিজেকে মনে করছেন যে আমি একটা ভালো একটা কল্যাণকর কাজ করছি। অবশ্যই এটা কল্যাণকার কাজ না। কোরআন হাদিস অনুযায়ী যদি এটা না হয়ে থাকে, তাহলে আপনি নিজের কাছে যতই ভালো মনে করেন না কেন, তাহলে সেটাই অবশ্যই হলো খারাপ কাজ। সুতরাং এসব চিৎকার চেঁচামেচি, অ্যালার্ম বা বিভিন্ন এই ধরনের ডাকাডাকি থেকে বিরত থাকেন। যেই সময়টা আপনি ডাকাডাকি করবেন সেই সময়টা আপনি আল্লাহর কাজে বা আল্লাহর ইবাদতে বা তাহাজ্জুদে বা কোরআন তেলাওয়াতে আপনি মগ্ন থাকেন। আপনার ওটা আপনার জন্য উপকার হবে। আপনি যে সময়টা মানুষকে ডাকাডাকি করবেন সেই সময়টা নিজে কোরআন তেলাওয়াত করেন, সেই সময়টা আপনি নিজে হলো তাহাজ্জুদ নামাজ পড়েন, আপনার উপকার হবে। আপনি যে মানুষকে ডাকাডাকি করছেন, মানুষ এটাতে বিরক্ত হয়, মানুষ উপকৃত হয় না, এটা আপনি পাপ কুড়াচ্ছেন, মানুষকে বিরক্ত করছেন।